আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকে বলবো যে আপনার পার্টনার যদি শনি গ্রহ প্রভাবিত হন, তাহলে তার সাথে সম্পর্ক ভালো রাখবেন কি করে, অর্থাৎ তার সাথে কি করে চলবেন, কিরকমভাবে চললে তার সাথে সম্পর্কটা আপনার ভালো থাকবে। তো প্রত্যেকটা গ্রহের নিজস্ব একটা স্বভাব রয়েছে এবং প্রত্যেকটা মানুষ কোনো না কোনো একটা গ্রহ দ্বারা পরিচালিত। সবার ব্যক্তিগত একটা স্বভাব রয়েছে, সবার ভালোবাসাকে দেখানোর ধরন আলাদা। তো প্রথম কথা, আপনি বুঝবেন কি করে যে আপনার পার্টনার, আপনার প্রিয়জন, আপনার হাজবেন্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, বা আপনার কোনো বন্ধু হতে পারে, বা আপনার কোনো মনের মানুষ হতে পারে, তো তার সাথে সম্পর্ক ভালো রাখতে চাইছেন, তো তার রুলিং প্ল্যানেট কোনটা সেটা আপনি কি করে বুঝবেন, অর্থাৎ সে শনি প্রভাবিত কিনা কি করে বুঝবেন। প্রথম হচ্ছে, যদি সে 8 তারিখে জন্মগ্রহণ করে, 17 তারিখে যদি তার জন্ম হয়ে থাকে এবং 26 তারিখ যদি তার জন্ম হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি শনি প্রভাবিত। এবার যদি এই তারিখে জন্ম না হয়ে থাকে, যে কোনো তারিখে জন্ম, এই তারিখগুলোতে যদি কেউ জন্ম না নিয়ে থাকে, কারোর যদি জন্ম না হয়ে থাকে, সেই ব্যক্তিও শনি প্রভাবিত হতে পারে। সেটা তার জন্ম ছক দেখে সেটাকে বুঝতে হবে। জন্ম ছকে শনি যদি আত্মকারক গ্রহ হয়, তাহলেও সে ব্যক্তি কিন্তু শনি প্রভাবিত। জন্ম ছকে কোনো ব্যক্তির যদি শনির দশায় জন্ম হয়, তাহলে তার কিছু বেসিক নেচার শনির থাকবে। এছাড়া কারোর যদি দেখা যায় জন্ম ছকে শনি, সব গ্রহের মধ্যে শনি একমাত্র জন্ম ছকটাকে বেঁধে রেখে দিয়েছে, অর্থাৎ রুল করছে, তাহলেও সে ব্যক্তি কিন্তু শনি প্রভাবিত। তো সেটা জানতে গেলে অবশ্যই জন্মছক আপনাকে দেখাতে হবে। আর যদি তারিখগুলোতে জন্ম হয়, তাহলে তো আপনি তো বুঝতেই পারলেন যে সে শনি প্রভাবিত, অর্থাৎ শনি তার রুলিং প্ল্যানেট, শনি তাকে রুল করছে। তো এখন আমি আপনাদেরকে বলবো শনির স্বভাব। দেখুন, শনি হচ্ছে ড্রাই প্ল্যানেট। শনি হচ্ছে এমন একটা প্ল্যানেট, শনি দায়িত্বকে ইন্ডিকেট করে। আপনার পার্টনারের যদি রুলিং প্ল্যানেট শনি হয়, শনি যদি তাকে রুল করে, তাহলে তার মধ্যে দায়িত্ব নেওয়াটাই ভালোবাসা। তারা মুখে কথা কম বলে, তারা দায়িত্ব নিয়ে বোঝায় যে সে আপনাকে ভালোবাসে। মানে সে আপনার ভালো থাকার দায়িত্ব নিল, সে আপনাকে খাওয়ানোর দায়িত্ব নিল, সে আপনাকে ভালো রাখার দায়িত্ব নিল, সে আপনার রোগে সমস্যায় ভালোতে মন্দতে আপনার পাশে থাকবে। এইটাকে তারা ভালোবাসা ভাবে। তারা মুখে কিন্তু ভালোবাসার কথা বলেন না, তারা মুখে কথা বলার থেকে কাজে করতে ভালোবাসে। তো আপনি যদি মনে করেন যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসার কথা বলছে না, তার রুলিং প্ল্যানেট শনি, সে আপনাকে ভালোবাসার কথা বলছে না, সে আপনাকে সময় কম দিচ্ছে, তো দেখে নিন তার যদি রুলিং প্ল্যানেট শনি হয়, তাহলে তার ওটাই ভালোবাসা, অর্থাৎ তার মধ্যে রোম্যান্স নেই। এটা কোনো অন্যায় নয়, অর্থাৎ এটা তার স্বভাব। কেউ রোম্যান্টিক কিছু কথা বলে দেখায় যে সে আপনাকে ভালোবাসে, আবার কেউ আবার দায়িত্ব নিয়ে আবার এটা বোঝায় যে সে আপনাকে ভালোবাসে। তো আমি এর আগে কিছু ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে আছে, বাকি প্ল্যানেটগুলো নিয়ে আমার দেয়া আছে। এটা আজকে আমি বলছি শনি নিয়ে। দেখুন, শনি প্রভাবিত মানুষ, শনি যাদেরকে রুল করে, তারা সহজে কাউকে বিশ্বাস করে না। তারা পরখ করবে, দেখবে, সময় একদিনে নয়, হয়তো কয়েক মাস পরে বা কয়েক বছর পরে গিয়ে তাকে হয়তো চিনবে, তারপরে তাকে বিশ্বাস করবে। এবং
তাদেরকে কোনোভাবে তাড়াহুড়ো করানো যায় না। অর্থাৎ আপনি চাইছেন যে কোনো একটা তাড়াহুড়ো করে কোনো একটা সিদ্ধান্ত নেবেন, যে ইমিডিয়েট একটা ডিসিশন নেই, তারা ওটা পছন্দ করে না। অর্থাৎ শনি প্রভাবিত মানুষের মধ্যে ভয় বেশি। ভয় বলতে কিরকম ভয়? দায়িত্ব নেয়ার আগে তারা 50 বার চিন্তা করে। শনি প্রভাবিত মানুষ, যদি আপনি কারোর সাথে কোনো ধরুন প্রেম ভালোবাসার সম্পর্কে রয়েছেন, সাপোজ ধরে নিন আছেন, আপনার পার্টনারের রুলিং প্ল্যানেট শনি, শনি তাকে রুল করছে, সে দেখবেন সহজে বিয়ের দায়িত্ব দেখবেন নিচ্ছে না, নেবে না, নেবে, সময় দিতে হবে। সে ভাববে আমি একটু নিজের পায়ে দাঁড়াই, আমি একটা ভালো চাকরি করি, কি আমি একটা ব্যবসা করি, আজকে এটা করি কালকে ওটা করি। অর্থাৎ দায়িত্ব নেয়ার আগে নিজেকে স্টেবল করে এরা, আগে নিজেকে সেই জায়গাটাকে আগে তৈরি করে। ওরা হুড়োহুড়ি করে মানে করে নেয় না, বিয়ে করে নেয় না। শনিকে বলে স্লো মুভিং প্ল্যানেট। কেন? আমরা জ্যোতিষে অনেকে অনেক কিছু মুখস্থ করি, হচ্ছে শনি মানে স্লো মুভিং। হ্যাঁ, ঠিক ঠিক একদম ঠিক। স্লো স্লো কেন? প্রত্যেকটা গ্রহ আমাদের মধ্যে স্বভাব তৈরি করে। এইভাবে কোনো জ্যোতিষী আপনাদেরকে বলবে না। অনেকের ভিডিও আপনারা দেখছেন, দেখুন, এবং আমারটাও দেখুন, বুঝতে পারবেন। শনি ফার্স্ট হচ্ছে বিয়ে করার আগে 50 বার চিন্তা করবে, কারোর সাথে প্রেম করার আগে 50 বার করবে, চিন্তা করবে। যাদেরই রুলিং প্ল্যানেট শনি, তাদের দীর্ঘদিন কোনো প্রেম হয় না, কারণ তারা ভাবে আমি কি করে দায়িত্ব নেব। এবার যদি বিয়ে করে ফেলে, যদি কারোর সাথে কোনো প্রেম হয়ে গেল, তাকে হারাতে ভয় লাগে, তারা সহজে আবার তাকে হারাতেও চায় না। কারণ সমাজ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এই যে ব্যাপারগুলো শনি অনেক চিন্তা করে। শনি একটা কাজও করে একদম পারফেক্ট, সময় নিয়ে করে। এর জন্য বলে ধীরুজ, যে এইটাকে আমি পারফেক্ট করবো, কোনো খুঁত না থাকে, এর জন্য এরা সময় নিয়ে করে। তো সম্পর্কের ক্ষেত্রে এরা খুব স্লো, এরা ভাবনা চিন্তা করে, এরা হুড়োহুড়ি করবে না। তো এরা দায়িত্ব নেয়, এরা মনে করে আনন্দ পরে আগে দায়িত্ব। শনি 2 পয়সা খরচা করতে গেলে 50 বার চিন্তা করবে, যে এই পয়সাটা আমাকে ফিউচারের জন্য সঞ্চয় করে রাখতে হবে, এই পয়সাটা আমাকে খাওয়ার জন্য রাখতে হবে। এরা দায়িত্বর জন্য বেশি পয়সা জমায়, এরা আনন্দ ফুর্তির জন্য খুব একটা পয়সা জমায় না, জমাতে চায় না। এনাদের কাছে, এনাদের মাথায় বেশিরভাগ দায়িত্ব থাকে। এর জন্য এদেরকে অনেকে কিপটে বলে, মানে এদের মধ্যে সঞ্চয়ের প্রবণতাটা বেশি। এরা আনন্দ ফুর্তিতে সহজে কোনো টাকা পয়সা দেয় না। এর জন্য এদের ম্যারেড লাইফ অনেক সময় শুকনো হয়ে যায়, সে ড্রাই হয়ে যায়। যে কোথাও ঘুরতে যাওয়া, কোথাও খেতে যাওয়া, কোথাও ধরুন রেস্টুরেন্টে যাওয়া, কোথাও ধরুন একটু সিনেমায় যাওয়া, এগুলোর জন্য সময় নেই। এনারা আগে নিজের দায়িত্ব, নিজের ফ্যামিলি, নিজের ফিউচারকে সিকিওর করে। তা আপনাকে আগে বুঝতে হবে এনার মেন্টালিটি, যে ইনি ফিউচার নিয়ে খুব কনসাস, ফিউচারকে খুব দায়িত্ব দেয়। আপনার দায়িত্ব সে কিছু না কিছু হয়তো নিয়েছে, সেটাকে সে যাতে ফুলফিল যাতে করতে পারে। তো এটা রাগারাগির কোনো কিছু বিষয় নেই, তাকে বুঝিয়ে বলতে হবে। তো এখন মেন কথা হলো, এবার আসি, এটা ছিল পজিটিভ কথা, এটা নেগেটিভ নয়, এটা পজিটিভ। নেগেটিভ কখন হবে? নেগেটিভ হচ্ছে শনি, যদি আপনার পার্টনারের শনি যদি রুলিং প্ল্যানেট হয় এবং শনি যদি পীড়িত থাকে, খারাপ থাকে, তখন সে কি করবে? উল্টো, অর্থাৎ সে দায়িত্ব নেবেই না। এইটা আবার আরেক ধরনের। শনি ভালো থাকলে সে দায়িত্ব নেবে, কিন্তু শনি যদি খারাপ হয়ে যায়, আপনার পার্টনারের যদি রুলিং প্ল্যানেট শনি থাকে, তাহলে সে কোনো দায়িত্ব সহজে নেবে না, দায়িত্ব নিতে ভয় পাবে, দায়িত্ব নেই না। অনেক সময় দেখা যায় যে বিয়ে করেছে কিন্তু ফ্যামিলির কোনো দায়িত্ব নিচ্ছে না, কোনো চাকরি বাকরিতে আগ্রহ নেই, কোনো কাজ করতে হবে কোনো কিছু আগ্রহ নেই, কারোর হেল্প সাপোর্টে হয়তো চলছে, কোনো দায়িত্ব নেওয়ার ইচ্ছা নেই, এরকমও থাকে। আবার অনেকে হয়তো 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 প্রেম ভালোবাসায় রয়েছেন, বিয়েই করছে না কোনোভাবে, দায়িত্ব সে নিতেই চাইছে না। তো এটা কিন্তু শনি খারাপের লক্ষণ। ট্যাক উত্তর দেয়া, সে টেরা উত্তর দেয়, এইসব ব্যাপারে খুঁত ধরে, এইসব বিষয়। এরা অ্যাকচুয়ালি পয়সা সঞ্চয়ও করে না,
পয়সা ইনকামেরও এদের সেই চিন্তা কম, পয়সা সঞ্চয়েরও চিন্তা কম। এরা উল্টোপাল্টা জায়গাতে পয়সা উড়িয়ে দেয়। শনি যদি খারাপ থাকে আপনার পার্টনারের, শনি যদি খারাপ থাকে তাহলে সেটাকে কিন্তু আপনাকে কিন্তু প্রতিকার করাতে হবে। প্রতিকার না করালে শনি ভালো হবে না। আর যদি আপনার পার্টনারের শনি ভালো থাকে, একটু আগে যা যা আমি আপনাদেরকে সব কিছু বললাম, সেগুলো যদি থাকে তাহলে আপনাকে সেগুলোকে মেনে নিয়ে চলতে হবে। এবার এগুলো হচ্ছে ভালো গুণ, দায়িত্ব নেওয়া ভালো গুণ, সঞ্চয় করা ভালো গুণ। তাদের স্বভাব একটু ড্রাই হয়, শুকনো হয়, তাদের মধ্যে লাভ রোম্যান্স এগুলো মানে ওপেন, মানে একটু মুখে কম বলে। আপনাকে সে ধরুন ভালোবাসে, পছন্দ করে, এসব সে আপনাকে বলবে না বেশি। এগুলোকে মেনে নিয়ে চলতে হবে। এটাকে যদি আপনি সমস্যা মনে করেন, এটাকে সমস্যা এবার মনে করে আপনি যদি এসব তন্ত্রমন্ত্র করেন, এসব এসব টুকটাক করেন, এসব টোটকা করেন, আপনি যদি সে তান্ত্রিকের কাছে যান কিছু কাজের উদ্দেশ্যে, এগুলোতে কাজ করবে না। তার কারণ এটা কমন বেসিক নেচার। এখানে আপনি কি ঠিক করবেন? কেউ দায়িত্ব নিয়েছে, সে পয়সা সেভিংস করছে, এটা ভালো নেচার, এটাকে ঠিক করার কিছু নেই। কিন্তু ব্যাপার হচ্ছে এটা প্রবলেম কেন হয়, বিয়ের আগে জটক বিচারটা হয় না। অর্থাৎ কারো রুলিং প্ল্যানের যদি শনি হয়, সেখানে তাকে শনির সঙ্গেই বিয়ে করতে হবে, অর্থাৎ শনি প্রভাবিত মানুষের সঙ্গে বিয়ে করতে হবে, বা কেতু প্রভাবিত মানুষের সঙ্গে বিয়ে করতে হবে। এবার তখন এই ম্যাচিংগুলো হয় না। সবাই আগে 36 গুণটাকে ম্যাচ করে। 36 গুণ তো সবার লাস্টে, আগে এগুলোকে ম্যাচ করাতে হয়। স্বভাব কিরকম হবে এগুলো আগে ম্যাচ করাতে হবে। সেখানে যদি এখন যার মধ্যে অ্যাটাচমেন্ট কম, সেরকম প্ল্যানেটের সঙ্গে বিয়ে দিতে হয়। কেউ যদি জটক বিচার করাতে চান আমাকে বলতে পারে। আচ্ছা, এবার বলি, যদি আপনার পার্টনারের শনি খারাপ হয়ে যায়, তখন আপনাকে টোটকা করতে হবে, তখন আপনাকে উপায় করতে হবে, তখন আপনাকে প্রতিকার করাতে হবে। এবার এগুলো যদি কোনো ব্যাপার না থাকে, যেগুলো বললাম, খিটখিটে রাগ সবসময় বাইরে সময় দিচ্ছে, শনি যদি আপনার পার্টনারের খারাপ থাকে এবং আপনার পার্টনারের রুলিং প্ল্যানেট যদি শনি হয়, সে ঘরে থাকবেই না, সে বেকার বাইরে ঘুরছে, অসৎ সঙ্গে মিশছে, কোনো বাজে কোনো নেশা করছে, পয়সা কামাচ্ছে না, বেকার, তাহলে কিন্তু সেটাকে প্রতিকার করতে হবে। এইটা খারাপ জিনিস, এটাকে প্রতিকার করতে হবে। কিন্তু আপনার পার্টনার যদি দায়িত্ব নিয়েছে, সে আপনাকে হয়তো কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না, সেটা তাকে বুঝিয়ে বলতে হবে। কিন্তু সমস্যা নেই, এটাকে ঠিক করালে ঠিক হয় না, এটা ঠিকই। খারাপ হচ্ছে ওইটা যে দায়িত্ব নিচ্ছে না, তখন ওটাকে আপনাকে প্রতিকার করাতে হবে। তার জন্য স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো সময় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আরেকটা কথা বলবো, যারা কেরিয়ার কাউন্সিলিং করাতে চাইছেন, যে কোন কর্মে আপনার উন্নতি হবে, আপনি একজন ডাক্তার হবেন নাকি ইঞ্জিনিয়ার হবেন, আপনার সন্তান কি আর্টস নিয়ে পড়বে নাকি সায়েন্স নেবে নাকি কমার্স নেবে, কোন লাইনে যাবে, কি নিয়ে পড়বে, এসব ব্যাপার যদি জানতে চান আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আজ অবধি, ধন্যবাদ।